হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা আজ সবাই মিলে করেছিলাম বিরিয়ানি পার্টি। তো আজকের ভিডিওটা থাকছে বিরিয়ানি পার্টি নিয়ে, আমরা কি করলাম আর কিভাবে রান্না করলাম। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাসায় সবাই আবদার করেছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যেন আমি আজকে বিরিয়ানিটা রান্না করি, তাই আন্টি আমাকে একটু মাংসটা কেটে দিচ্ছিল আর একটা আন্টি একটু মশলাটা বাটাবাটি করে দিচ্ছিল। এই তো আমাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি স্পেশাল বাসমতি চাল নিয়ে আসা হয়েছিল। এই চালগুলো অনেক বেশি ভালো ছিল, আবার রান্না করার পরে অনেক ভালো স্মেল বের হচ্ছে। যেহেতু এটা ইন্ডিয়ান চাল ছিল তাই হয়তো বা দামটাও বেশি ছিল, তাই হয়তো বা এমনটা হয়েছে। এই তো মাংস ধুয়ে আমি রেখে দিচ্ছি। তারপর আমি এখানে 2 টুকরো লেবু নিয়ে নিয়েছি। এখন এটা থেকে রসটা আলাদা করে নিব। তারপরে এটা আমি মাংসের উপরে দিয়ে দিব। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, আদা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব, পেঁয়াজ বাটা দিয়ে দিব। আসলে এইগুলো হচ্ছে পাটাই পিষানো মশলা, তাই একটু দিলেই হয়ে যাবে। এই তো আমি সব মশলা একসাথে দিয়ে নিয়েছি। সবার শেষে আমি বিরিয়ানি যে একটা মশলা থাকে মিক্স মশলা, ওইটাও আমি দিয়ে নিয়েছি। এখন আমি এটা ভালো করে ম্যারিনেট করে নিব, কারণ এটা ম্যারিনেট করে রাখলে মাংসটা অন্যরকম একটা ফ্লেভার আসে, বিরিয়ানির স্বাদটাও বেড়ে যায়। তারপর আমি একটু ঝালের জন্য, যেহেতু আমি একটু সাদা করব, তাই একটু ঝালের জন্য আমি একটু শুকনো মরিচও দিয়ে নিয়েছি, কারণ আমরা একটু ঝাল খেতেই পছন্দ করি। সর্বশেষে এটা হচ্ছে মানে আন্টি একটা স্পেশাল মশলা নিজ হাতে বানায়, এটা আমি নাই বলে এই মশলাটা দিয়ে আমি পরিমাণ মতো দুধ দিয়ে নিচ্ছিলাম, কারণ দুধ দিয়ে ম্যারিনেট করে রাখলে এটা বিরিয়ানিটা টেস্ট আর বেশি ভালো হয়েছে। যখন এটা আমি মাখাচ্ছিলাম তখনই এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, মনে হয় তখনই খেয়ে ফেলি, কিন্তু তখন তা সম্ভব না যেহেতু রান্না করা হয়নি। এভাবে আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিই। তারপর আমি চালগুলো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখান থেকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমি আবার এখানে গরম পানিতে দিয়ে দিচ্ছি, কারণ এখানে গরম পানি ছিল, সামান্য পরিমাণে তেল ছিল আর এতে লবণ দিয়ে দিয়েছিলাম। এই তো আমি এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ এখানে চালটা 50% সিদ্ধ হলে তারপর নামিয়ে নিব। আর এর ফাঁকে আমি এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে নিয়েছি। তারপরে যখন আমার চালটা সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে একটা আমি চাল নিতে এটা নামিয়ে নিব। এখানে চালটা আমি বেশি সিদ্ধ করিনি, যেহেতু এটাকে পরে আবার এখানে আমি দমে বসিয়ে রাখবো, তাই আমি এটাকে অল্পই সিদ্ধ করেছিলাম, প্রায় 50%। তারপর আমি চলে গিয়েছিলাম আলুটা ভালোভাবে ম্যারিনেট করে রাখার জন্য। এই তো আলুতে আমি একটু বিরিয়ানি মশলা, লবণ, আদা বাটা, রসুন বাটা এগুলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। তারপর এটাকে আমি একটু রেস্টে রেখে দিই। এদিক দিয়ে আবার আমি চলে আসি পেঁয়াজটা বেরেস্তা করার জন্য। যখন পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে, তারপরে এই তেলটা রয়েছে সেখানে আমি ম্যারিনেট করা আলুগুলো দিয়ে দিয়েছি। এই তো আমার আলুটা হয়ে গিয়েছে, তারপর আলুটা নামিয়ে আবার চলে এসেছে মাংসটাতে। যদি দেখেন মাংসটা আমার কত সুন্দর ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি এটা গরম তেলে দিয়ে দিব একটা পিস। তারপর এটা ভাজা হয়ে আমি নামিয়ে নিব। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। প্রায় এভাবে আমি অনেকগুলো মাংসর পিস ভেজে নিয়েছি। মাংস পিস যখন ভাজা হয়ে গিয়েছে, নিচে অনেকটা মশলা জমে গিয়েছিল, সেটাকেও আমি একটু কষিয়ে নিচ্ছিলাম, কিন্তু কষানোর মধ্যে আমি একটু লবণও দিয়েছিলাম, কারণ কষানোটার মধ্যে লবণটা দিলে যখন আমি এটা দমে বসিয়ে রাখবো তখন মশলাটা চালটার মধ্যে ভালো একটা কম্বিনেশন তৈরি করে। এবং যে আমি যেহেতু ভাত সিদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম, কিন্তু ধুয়ে রাখার কারণে লবণটা চলে গিয়েছিল। তারপর আমি একটা বড় একটা পাতিল নিয়ে নিয়েছি, সেখানে সিদ্ধ করা অল্প পরিমাণে সিদ্ধ করা ভাত নিয়েছি। তারপর আমি একটু দূরে দূরে মাংসগুলো দিয়ে নিয়েছি, সেখানে আবার অল্প পরিমাণে মশলাটাও দিয়ে নিয়েছি। তারপর আমি কয়েকটা আলু দিয়ে নিয়েছি। এই তো যখন এটা আমার হয়ে গিয়েছে, তারপর উপরে আরো অল্প পরিমাণে আমি ভাত নিচ্ছিলাম, আর আমাকে হেল্প করছিল আমার বোন। যেহেতু আমার বোন হেল্প করছিল, তাই কাজটা আমার কাছে অনেকটা ইজি লাগছিল, কারণ কখনো এভাবে একা এত মানুষের রান্না করিনি, তাও কি আবার এভাবে বিরিয়ানি কখনো রান্না করিনি। এই তো তারপর আবার আমি একটু মাংস দিয়ে নিচ্ছিলাম আর কয়েকটা আলু দিয়ে নিচ্ছিলাম। তারপর আবার আমি উপরে লেয়ার করে নিচ্ছিলাম ভাত দিয়ে। এই তো আমার ভাত দেওয়া শেষ, তখন আমি এটা একটু সমান করে নিব। সেখানে আমি অল্প অল্প করে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নিব। এই তো আমার পেঁয়াজ বেরেস্তা দেখছেন কত সুন্দর করে দেওয়া হয়ে গিয়েছে। সেখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিয়েছি, অল্প পরিমাণে ঘি দিয়ে নিয়েছি, একটু রং দিয়ে নিয়েছি, এখানে জর্দার রংটা ছিল তাই এটাই দিয়েছি, আবার ডিম দিয়ে নিয়েছি। সেখানে আমি গ্যাসে বসিয়েছিলাম দমে, তাই আমি চারিদিক দিয়ে আটা দিয়ে এটাকে আমি মুড়িয়ে দিয়েছি।
দিচ্ছিলাম। এতে দেখেন কত সুন্দর আমার মানে বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে। এত সুন্দর স্মেল বের হচ্ছিল যে যখন আমি এটাকে সবাইকে সার্ভ করছিলাম তখন মনে হচ্ছিল তখনই আমি খেতে বসে পড়ি। আমার এই তো আমার বিরিয়ানি কত সুন্দর রান্না হয়ে গিয়েছে। এখন আমি সবাইকে দিয়ে দিব, যেহেতু আমি রান্না করছি তাই দায়িত্বটাও ছিল সবাইকে দেওয়ার আমার উপরেই। তো আমি সবাইকে বিরিয়ানি দিচ্ছিলাম, এক একটা ডিম দিয়ে নিচ্ছিলাম। সবাই খুব বেশি মানে কি বলবো এক্সাইটেড ছিল আমার হাতে বিরিয়ানিটা খাওয়ার জন্য। এই তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, সবাই অনেক মজা করে খেয়েছে। এই তো এইভাবেই আমরা হ্যাপি নিউ ইয়ার আড্ডা উদযাপন করি। অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু এখানে ছোট ভাই বোনরাও ছিল, তারা অনেক মজা করেছে। তারপর খাবার শেষে এখানে সিলেটের একটা মজাদার পান ছিল, এই পানটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।